মোস্ট অফ দ্য ক্ষেত্রে হয় কি যে মার্কেটিং এজেন্সিগুলো বা মার্কেটিং যারা করে আসলে মার্কেটিং কিভাবে করে বা মার্কেটিং আসলে একটা বিজনেসে কিভাবে এফেক্ট ফেলে এই জিনিসটা নিয়ে মোস্ট অফ দ্য কেসেসে হয় কি যে বিজনেস ওনারদের বা যারা বিজনেস করে তাদের হচ্ছে একটা মানে ভুল ধারণা থাকে যে হয়তো বা আমি একটা মার্কেটিং এজেন্সির কাছে গেলে তারা একটা ম্যাজিক করে দিবে হুম, হুম, এন্ড হুম। সেই ম্যাজিক থেকে তার সেলস এন্ড সবকিছু হচ্ছে গিয়ে আপসে চলবে। বাট এইটা কি বোঝানো অনেক বেশি ইম্পর্টেন্ট না বা এইটা বোঝাও কি অনেক বেশি ইম্পর্টেন্ট না যে মার্কেটিং আসলে একটা প্রসেস। আপনি যদি ওই প্রসেসটা স্কিপ করতে চান বা ওই প্রসেসটাকে হচ্ছে আপনি যেই টাইমটা লাগার কথা সেই টাইমটাকে আপনি চাচ্ছেন ১ মাসের মধ্যে করে ফেলতে, এইটা আসলে কখনোই হবে না। হুম, হুম। হ্যাঁ, এটা মানে আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা যে আসলে ওভারনাইট এক্সপেক্ট করে যে মার্কেটিং করে আপনি এমন একটা ম্যাজিক করে দেন যে ১ মাস থেকে আমার রেজাল্ট রেভিনিউ আসা এমনভাবে জেনারেট হবে। আ মানে এই ধরনের ডেসপারেট ক্লায়েন্ট এটা খুবই কমন প্রবলেম। এটা এই যে জামানের প্রশ্নেও যে জিনিসটা আসছে। তোমাকে বলি ১ নাম্বার হচ্ছে যে ২ টা প্রবলেম, ২ টা জিনিস আসছে। এক হচ্ছে যে পারপাস অফ মার্কেটিং অনেক সময় ক্লায়েন্ট ক্লিয়ার থাকে না। ২ নাম্বার হচ্ছে মার্কেটিং করে তার একটা মানে নিজে কেপিআই সেট করে গোল সেট করে এবং ওটা খুব দ্রুত অ্যাচিভ করতে চায় এবং ডেসপারেটনেস এতই বেশি থাকে যে ১ মাসের মধ্যে সে এবং এত দ্রুত জাজমেন্ট পাস করে যেটা আসলে উচিত না। এই ক্লায়েন্টের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যেটা সেটা হলো যে নাম্বার 1 পয়েন্ট পারপাস অফ মার্কেটিং আমাদের বুঝতে হবে যে মার্কেটিং কি? আসলে মার্কেটিং এর মেইন কাজ হচ্ছে রিকল ভ্যালু জেনারেট করা। মার্কেটিং আ হচ্ছে ডিমান্ড কার্ভকে আরো উপরের দিকে তোলে। তো রিকল ভ্যালু জেনারেট করা মানে হচ্ছে যে যখন আমার স্পেসিফিক প্রোডাক্ট যারা সাপোজ আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এখন আমার মনের মধ্যে কিন্তু অটোমেটিক একটা লিস্ট আছে যে আমি পোলার, ইগলু, তারপর সেভয়, হাবিজাবি যেগুলো আমার কমন ব্র্যান্ড আছে। তো আমি এই যে র‍্যাংকিংটা করলাম এটা আমার মনের মধ্যে কে র‍্যাংকিং সেট করে দিল? এটা কি আমি আগে থেকে আমার মা-বাবা শিখাই দিছে? আমি তো মার্কেটিং দেখে এটা শিখছি। সো এক হচ্ছে যে মার্কেটিং ডাইরেক্ট সেলসও করে। বাট আমার মার্কেটিং এর মেইন পারপাস যেটা সেটা হচ্ছে একটা প্রোডাক্টের রিকল ভ্যালু জেনারেট করা। যখনই পার্টিকুলার ডিমান্ড ক্রিয়েট হবে তখন সে যেন আমাকে মনে করে, আমাকে অপশন হিসেবে সিলেক্ট করে। আমি যেন সবসময় টপ অফ দ্য মাইন্ড এ থাকি। এইজন্য ব্র্যান্ড কিন্তু এই যে এটিএল, বিটিএল ও করে। হ্যাঁ? যে আই বলে থাকা যাতে অপশন হিসেবে আমাকে সবসময় সিলেক্ট করে। এখন এগুলো হচ্ছে যে মানে যে প্রোডাক্ট গুলো পুল প্রোডাক্ট বা পুশ প্রোডাক্ট এর ক্ষেত্রে যে প্রোডাক্ট গুলো সম্পর্কে মানুষের অ্যাওয়ারনেস নাই যে আমি চালের মার্কেটিং আর হইতেছে ধরো বা আমি হচ্ছে একটা কিনবো। আজকে যেমন আমরা অর্ডার করলাম যে একটা ফাউন্টেন। তো ফাউন্টেন তো আমার বার্নিং ডিজায়ার না যে যখন মানে আমি চাল মানে আমার মনে হইছে বা ক্রেভিং হচ্ছে ফাউন্টেন এরকম না। তো ওগুলো দেখে আমার মধ্যে একটা বায়িং মেন্টালিটি বা ইনটেন্ট গ্রো করছে আমি এটা কিনবো। তো মার্কেটিং কিন্তু মানে এই যে পুশ প্রোডাক্ট এর ক্ষেত্রেও গিয়ে সেলস এ হেল্প করতেছে। এখন মার্কেটিং এর কিন্তু একটা শুধু পারপাস না। যেমন ধরো আমরা আমাদের পেজ থেকে আমরা কি করছি মিমস শেয়ার করতেছি, কনটেন্ট দিচ্ছি। আমরা তো অফিসে অনেক মিমস করি, অনেক ধরনের ফানি কনটেন্ট হয়। তো এগুলো আমরা পেজ থেকে কেন দেই? এটাও কিন্তু কাইন্ড অফ মার্কেটিং। এটার ইমপ্যাক্ট কোথায় পড়ে? এই যে আমাদের কিন্তু ৪০ টার উপরে সিভি আসছে দেখলাম যেগুলো হচ্ছে অটোমেটিক আসছে যে আমরা জয়েন করতে চাই আইএমবি এজেন্সি। আমার LinkedIn এ প্রচুর নক আসে। বাইরের মানুষজনের মনে হয় যে আইএমবির এজেন্সি আসলে খুব ভালো একটা হেলথি এনভায়রনমেন্ট মেইনটেইন করে বা আমাদের রিসোর্স হিসেবে সে এখানে অনবোর্ড হইতে চায়। তো আমাদের এখানে অনবোর্ড হইতে চাওয়ার কারণটা আসলে কিভাবে তৈরি হলো? ওই যে মার্কেটিং এর কারণে। তার মানে কি আমার এইচআর এও হেল্প হচ্ছে। আবার আমরা কি করছি? মার্কেটিং কিন্তু প্রোডাক্ট টেস্টিং এ হেল্প করে। যে আমার প্রোডাক্ট আসলেই কি ভ্যালিডেট করতে গেলে আমি যখন মার্কেটিং করব বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ আমি যখন অডিয়েন্স এর কাছে প্রোডাক্টটা মার্কেট করব তখন অডিয়েন্সই বলবে, "না আপনার এটার দাম বেশি। আপনার এটার কোয়ালিটি খারাপ।" তো এটা আমি কিসের মাধ্যমে জানতে পারলাম? প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ কে হেল্প করলো? মার্কেটিং হেল্প করলো। মার্কেটিং আমার হচ্ছে কন্ট্রোল ওভার দ্য প্রাইস দেয়। সাপোজ একটা নোন ব্র্যান্ড আর একটা আননোন ব্র্যান্ড। ২ টা একটা আননোন ব্র্যান্ড হুট করে এসে যদি দাম বেশি চায়, তুমি কি দিবা? দিবা না। ঠিক না? সো একটা নোন প্রোডাক্ট এর দাম বা হচ্ছে তাকে যদি আসলে তার ব্র্যান্ড ক্রেডিবিলিটি ওই লেভেলে থাকে, তাহলে সে কিন্তু মার্কেট ডমিনেট করতে পারে। যে কন্ট্রোল ওভার দ্য প্রাইস। মানে আমি প্রাইজিং এ কন্ট্রোল নিতে পারি। কিন্তু যাকে কেউ চিনেই না, সে ১০% বাড়াইলেই কি আর ২০% বাড়ায়, কমাইলেই কি? তার মানে কি আমাকে কি যে চেনানোটা অনেক জরুরি। তো কন্ট্রোল ওভার দ্য প্রাইস মানে আমি যদি প্রাইজিং এ কন্ট্রোলিং রাখতে চাই, তাহলে কিন্তু আমার আসলে মার্কেটিং করতে হবে। তো এরকম আরো অনেকগুলো পারপাস আছে মার্কেটিং এর। তো মার্কেটিং আমার শুধুমাত্র সেলস বা কনভার্সনকে টার্গেট করে যদি আমরা মার্কেটিং করি তাহলে কাজ হবে না। তো এরকম মোটা দাগে অনেকগুলো মার্কেটিং এর পারপাস নিয়ে আর ব্র্যান্ডিং এর কথা তো মানে মার্কেটিং ইস দ্য অনলি ওয়ে যেটা মানে অনলি ওয়ে না মানে যাই করি তাই তো মার্কেটিং এর মধ্যেই পড়বে। তো মার্কেটিং এর মাধ্যমে আসলে আমরা ব্র্যান্ডের ক্রেডিবিলিটি মানে গ্রহণযোগ্যতা বাড়াই আরকি, তৈরি করি। যে আমাদের সার্ভিস নেওয়া উচিত কিনা। এটা যদি আমি হুট করে এসে এই ভিডিও বানাইতাম, যে এই ভিডিওটা দেখতেছে, তার কাছে এইটা গ্রহণযোগ্য হওয়ার পেছনে একটা পারসেপশন আছে।
যে কে কথা বলছে, কত বড় এজেন্সি কথা বলছে, তার কাছে কিছু ইনফরমেশন আছে বা নলেজ আছে। এবং আমি কিন্তু তার মধ্যে আরেকটা পারসেপশন পুশ করার চেষ্টা করতেছি যে আমি মার্কেটিং করি বা মার্কেটিং রিলেটেড স্টাফ জানি। তো পরবর্তীতে আপনার মার্কেটিং এর ডিমান্ড লাগলে বা প্রয়োজন হলে আপনি আমার কাছ থেকে নেবেন, বিকজ আমি রাইট গাই। তো এই ক্রেডিবিলিটিটা তৈরি হয়। এর আসি যে আমাদের আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ওভারনাইট যারা এক্সপেক্ট করে। এই ওভারনাইট এক্সপেক্ট করা নিউ বিজনেসগুলার বিজনেস টেস্টেড না। প্রথম কথা হচ্ছে যে খুব একটা বাজে এক্সাম্পল আছে। তুমি যত চেষ্টা করো, যেভাবেই চেষ্টা করো না কেন, বাচ্চা হইতে ওই ৯-১০ মাস সময় লাগবে। ঠিক আছে? যে ৮-৯ মাস সময় লাগবে। তার আগে কোনোভাবেই হবে না। তো এটার আগে হইলে এটা অসুস্থ হবে। ঠিক আছে? তো কিছু, কিছু জিনিস আছে যেটা টাকা দিয়েও তুমি কিনতে পারবা না। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে টাইম। একটা জিনিস মুখস্থ হইতে, অডিয়েন্সের মাথায় রেজিস্টার হইতে একটা স্পেসিফিক টাইম দিতে হয়। যে আমি যদি সাপোজ একদিনে তোমাকে বারবার একই জিনিস ফ্রিকোয়েন্সিতে দেখাইতে থাকি, ওটা লং রানে সাস্টেইন করবে না। ওইটা যাবে আবার ইউ লুপে পড়ে যাবে। তার মানে আমার যদি ব্র্যান্ড ভ্যালু বলতে আমরা যেই অ্যাসেটটার কথা বুঝি, সেটা তৈরি হইতে আমার টাইম দিতে হবে। মাল্টিপল পিলার আছে। আমি সেলসও চাচ্ছি, আমার অডিয়েন্স আবার মনে রাখবে। কিন্তু তুমি ওই লোকটা বা সাপোজ এই ভিডিওটা যে দেখতেছে, তাকেই যদি আমি প্রশ্ন করি যে আপনি লাস্ট ২ ঘন্টা আগে যে কয়টা রিলস দেখছেন তার 10% কি আপনি আমাকে মনে করে বলতে পারবেন? শুধুমাত্র যেটা শেয়ার করছেন কারো, হয়তো সেটাও বলতে পারতে পারেন। তাও আমরা ভুলে যাই। আমরা কিন্তু অনেক রিলস শেয়ার করি। তাইলে আমরা প্রত্যেক মানে অনলাইনে অন অ্যান এভারেজ ১৭০০ করে অ্যাড দেখি। এখন আরো বাড়ছে। তো এই অ্যাড যে আমরা দেখি মাসে, আমরা এটার কয়টা ৭-৪ নাম মতো মনে রাখতে পারবো না ফেসবুক পেজে। ইউনিক অ্যাডের কথা বলতেছি। তাইলে এত কনটেন্ট আমরা কনজিউম করি এবং মনে রাখাটা একটা কাজ। এই কাজ এখন আর কেউ অডিয়েন্স করতে চায় না। আগের যে ব্র্যান্ডগুলো আমরা বললাম ওল্ড ব্র্যান্ডগুলো এখন তাদের ব্র্যান্ডিংই সবচেয়ে বড় অ্যাসেট হয়ে গেছে। যে পটেটো ক্র্যাকার্স এখন তার ব্র্যান্ডই সবচেয়ে বড় পাওয়ার। মানে কথার কথা বলতেছি বা লাক্স। তো এই মানে ওভারনাইট এক্সপেকটেশন রাখলে এই বিজনেসগুলো আসলে আল্টিমেটলি সাস্টেইন করতে পারবে না লং রানে গিয়ে। সে এত মানে ইমপ্যাশন যদি হয়, তাইলে বুঝতে হবে যে তার আসলে বিজনেসের ডিএনএ এখনো ইভলভ হয় নাই বা গ্রো করে নাই। তাকে প্রথমত বোঝাইতে হবে যে, "ভাইয়া আমার রেডিনেস এর জন্য টাইম দিতে হবে। আমি ১০ টা কনটেন্ট আপনার জন্য ট্রাই করব। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, আমাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী এই কনটেন্ট আপনার জন্য কাজ করতে পারে।" অ্যান্ড এইখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। একটা কনটেন্টে যদি ফাউন্ডার ভালো না কথা বলতে পারে, ওই মডেল আসলে মডেল এক্সপ্রেশন ঠিক নাই বা ভালো হয় নাই বা ইয়া হয় নাই। ওইখান থেকে তুলে নেয়া আমাদের দায়িত্ব। কিন্তু অডিয়েন্স ওটার সাথে কিভাবে ইন্টারেক্ট করবে না করবে, এটা কিন্তু মানে কনটেন্ট টু কনটেন্ট, অডিয়েন্স টু অডিয়েন্স, বিজনেস টু বিজনেস ভ্যারি করে। সো ওই ম্যাচ মেকিং হয়ে গেলে এটা পাওয়া খুব কঠিন না যে আমরা যখন মানে মাল্টিপল ক্রিয়েটিভস, মাল্টিপল অডিয়েন্স টেস্ট করছি, তখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখা যাচ্ছে ৫ টা নক আসছে মেসেঞ্জারে, আর সাথে, সাথে বললেন আপনারা ফালতু ভিডিও বানাইছেন। সাথে, সাথে আপনি বলে দিলেন যে আপনার ভিডিও মানে অডিয়েন্স টার্গেটিং ঠিক হয় নাই। সিনারিও এরকমই না। আপনি একদম মিলায় নেন যে আজকে যারা ভালো করতেছে তারা দেখবেন এগ্রেসিভলি বাই করে। দেখবেন যে ডেইলি ১০০, ২০০, ৫০০, $১,০০০ করে বার্ন করতেছে। মাল্টিপল কনটেন্ট ট্রাই করতেছে। সাস্টেইনেবল বিজনেস। প্রতিদিন হিউজ ডেলিভারি তারা জেনারেট করতেছে। আর আপনি দ্য ম্যান হু ইজ বার্নিং $5, $10, $20 অ্যান্ড $10 অ্যাড রান করার সাথে, সাথে অ্যাড বন্ধ করে দিয়ে বলতেছেন খুবই বাজে আসতেছে অডিয়েন্স। আরেকটা ক্রিয়েটিভ আপনি টেস্ট করার সাহসই হারায় ফেলছেন। তাহলে আপনার এক্সপেরিমেন্ট সেন্টারটাই এত ছোট যে আপনি বিজনেস বা এজেন্সিকে এত দ্রুত মানে বলে দিচ্ছেন, এত দ্রুত শর্ট টাইমে জাজমেন্ট পাস করে দিচ্ছেন যে হবে না। তো এই বিজনেস তো আসলে মানে ওই আপনার ওই বিজনেস হওয়ার চান্সেসই কম। ওই ধরনের বিজনেসগুলোকে এই ভিডিও দেখাইতে পারো অথবা বলতে পারো যে ভাইয়া দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ দ্যাট প্যাশন, যে অ্যাটলিস্ট আমার ওই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য এনাফ টাইম দিতে হবে, রেডিনেস আছে আমার প্ল্যাটফর্মগুলো রেডি করা। আপনি পেজ খুলছেন আজকে, আপনার পেজে ফলোয়ার হচ্ছে ৫,০০০, আপনার আর কম্পিটিটরের পেজে হলো ৫,০০,০০০। আপনি চাচ্ছেন যে আমার পেজে ফলোয়ার ওভারনাইট কালকে ৫,০০,০০০ হয়ে যাবে, আমি মিডিয়া বাইও করবো না, আমার হচ্ছে এইভাবে করে পেজে প্রত্যেকটা পোস্টে এঙ্গেজমেন্ট চলে আসবে। এগুলো তো হয় না। মাসে করে স্ক্রল করলেই দেখবে যে আপনার পেজের বয়স হলো কম, নতুন একটা পেজ দেখেই তো বোঝা যাচ্ছে। তো অডিয়েন্স গ্রো করতে আপনি যদি ভালো একটা মানে প্রমোট করে, যদি পেজ প্রমোট করে অডিয়েন্স নিয়ে আসতে চান, তার জন্য তো আপনার ১-১.৫ মাস টাইম দিতে হবে। একটা ভালো নোটেবল নাম্বার নিয়ে আসছেন, আবার গ্র্যাজুয়ালি ওটা বাড়াচ্ছেন। তো স্ট্র্যাটেজিক প্ল্যান উইথ প্যাশন, এটা না হলে আসলে আগাবে না বিজনেস। এই ধরনের বিজনেসগুলোর হওয়ার চান্সেস যেরকম, নতুন বিজনেস হবে না, মোটিভেশন হারাই যাবে, পরে এজেন্সিকে অ্যাকিউজ করো আর দিকে চলে যাবে।
হ্যাঁ, তবে কিছু সিরিয়াস বিজনেস আছে সেই বিজনেসগুলোর ক্ষেত্রেও আইএমবিডি এজেন্সির সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে ক্লায়েন্টের জন্য যে সিনক্রোনাইজেশনের জন্য এনাফ টাইম দিতে হবে। আমাদের ২০১৬ সালের বিজনেস কেন আছে, কিভাবে আছে? তার তো মানে ব্রেড অ্যান্ড বাটার বা সবকিছু এখন আইএমবিডি এজেন্সির উপর ডিপেন্ডেবল। কেন? কারণ হচ্ছে আমরাই তার মার্কেটিং করি, আমরাই তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওয়েব টেপ সবকিছু আমরা করতেছি। তো এই বিজনেসগুলা কেন কিভাবে আমাদের সাথে টিকে আছে এবং কেন তারা পারতেছে? এই জিনিসটা না ক্র্যাক করতে পারলে এখানে ক্লায়েন্টের দায়িত্ব হলো আমাদেরকে টাইম দিয়ে ওই ম্যাচ মেকিংটা করায় দেয়া। ঠিক আছে? আমরা যখন আপনার ডিএনএ বুঝে যাবো, বিজনেসের ডিএনএটা ক্র্যাক করে ফেলবো, তখন এটা গ্রো করবে। তখন এটা এমন ভালোভাবে গ্রো করবে, আপনার ইন হাউসের প্যারা নিতে হবে না। টাইম সেভ হয়ে যাবে, কস্ট সেভ হয়ে যাবে। মানে একদম হ্যাসেল ফ্রি একটা সলিউশন এবং কম খরচে বেশি প্রফিটে আপনি উইথ এজেন্সি গ্রো করতে পারবেন। যে বিষয়। ঠিক আছে। তোমার এগুলো দাও, শর্টে বলে দিচ্ছি। জি। কার্ড দিয়ে।